জাহান্নামের যত কঠিন আযাব আছে, যেগুলো টলারেট করা অসম্ভব, যেগুলো আপনি ইমাজিনেশনে আনতে পারবেন না, এই ভয়ঙ্কর কিছু আযাবের ভিতরে একটা হলো ওয়াইল। কি বলেন তো? ওয়াইল, যেটা জাহান্নামে গেলে আপনি দেখবেন। দুনিয়াতেও আখিরাতেও কিছু লোক এমন কিছু আযাব ফেস করবে, অবাক হয়ে যাবেন যে আযাব এমন হতে পারে। দেখেন হাদিসে পাকে আছে, জাক্কুম একটা ফল আছে জাহান্নামে। জাক্কুম কি আছে বলেন তো? জাক্কুম। জাক্কুমের একটা ফোঁটা এ ড্রপ অফ জাক্কুম যদি পৃথিবীতে পড়ে, যদি চাঁদপুরে পড়ে বা চট্টগ্রামে পড়ে বা ঢাকায় পড়ে বা আমেরিকায় পড়ে, পৃথিবীর এই ভূমিতে, টোটাল ভূমিতে আর কোনো মিষ্টি ফল জন্মগ্রহণ করবে না। আল্লাহু আকবার। আপনি বলেন, গোটা জমিন তিতা হয়ে যাবে, শুধু একটা ফোঁটা। আর ওই জাক্কুম হবে জাহান্নামীদের খাবার। জাহান্নামীরা যখন প্রচন্ড ক্ষুধার্ত হবে, প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে যাবে, তখন তাদের সামনে সার্ভ করা হবে জাক্কুম, যেটা সে খাওয়া তো দূরের কথা, কাছে আনলেই এমন বমি হবে যে তার পেটের নাড়িবুড়ি সব বের হয়ে যাবে। আবার নাড়িবুড়ি ঢুকিয়ে দেওয়া হবে, আবার নাড়িবুড়ি বের হয়ে যাবে। সেই জাক্কুম সে খেতে পারবে না, এত খারাপ বিশ্রী। তো এই ভয়ঙ্কর আযাবগুলো জাহান্নামে আছে। তো আজকে যাদের বিষয়ে বলবো, হুমাজা। কি বলেন তো? হুমাজা বলা হয় যারা পেছনে কথা বলে, যারা কি বলে, যারা পেছনে গীবত করে। আপনি যদি এই আয়াত দেখেন, আপনি এই দেশের প্রতিটা মোড়ে মোড়ে, প্রতিটা দোকানে দোকানে, প্রতিটা অফিসে অফিসে, ইভেন মসজিদেও, আমরা মসজিদেও সালাম ফিরাইয়া গীবত শুরু করি। আছে না নাই বলেন না? হ্যাঁ, হুমাজা পারবেন না করতে। আপনি শুনে অবাক হবেন, আমি আর আপনি কি, যেখানে জলিলুল কদর সাহাবী সিদ্দিক আকবর, উনি কোন সাহাবী যিনি বারবার জান্নাতের গ্যারান্টি পেয়েছেন, যিনি 1 নম্বর র্যাঙ্কেও আছে, 2 নম্বর র্যাঙ্কেও, 3 নম্বর র্যাঙ্কেও সাহাবীদের। 1 নম্বর র্যাঙ্ক মানে খুলাফায়ে রাশেদা যে 4 জন, তাদের মধ্যে সিদ্দিক আকবর আছে। সুবহানাল্লাহ বলেন। সেকেন্ড র্যাঙ্কিং আশরায়ে মুবাশশারা, 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তাদের ভিতরে সিদ্দিক আকবর আছে। 3 নম্বর র্যাঙ্কিং আসহাবে বদর, যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ইমালু মা শিতুম, তোমাদের যা ইচ্ছা করতে পারবে। যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরকে আল্লাহ বলেছেন তোমরা যা ইচ্ছা করতে পারো। তো ওনারা কি যা ইচ্ছা করবে? সিদ্দিক আকবর, যার ব্যাপারে নবীজি বলেছেন লাউ কুনতু মুত্তাখিজান খলিলান গায়রা রাব্বি লা তাখাস্তু আবা বকরিন খলিলা। আমি যদি আল্লাহর সাথে আমার যে সম্পর্ক, নবীজি বলছেন খলিলিয়তের, মনে রাখবেন যে আমাদের নবী যিনি, উনি হচ্ছে পুরো একটা সবকিছু ওনার ভিতরে। সফিউল্লাহ উনি, নজিহুল্লাহ উনি, কলিমুল্লাহ উনি, খলিলুল্লাহ উনি, আবার হাবিবুল্লাহ উনি। অর্থাৎ আদম থেকে ঈসা প্রত্যেক নবীর স্পেশালিটি আমার নবী একজনের ভিতরে আছে। সেজন্য উনি বলছেন আমি যদি খলিলিয়তের জায়গায় আল্লাহ ছাড়া অন্য কাউকে রাখতাম, তাহলে ওই জায়গায় সিদ্দিক আকবর থাকতো। এমন ব্যক্তির যদি জিহ্বাকে ধরে রাখে হাতে, আপনি বুঝতে পারেন সিদ্দিক আকবর জিহ্বাটাকে হাতে ধরে রাখতেন, গোড়া থেকে এইভাবে ধরে রাখতেন, টেনে প্রায় সময় ধরে রাখতেন এভাবে জিহ্বা। আপনি জীবনে জিহ্বা ধরছেন কোনোদিন এভাবে? সিদ্দিক আকবর ধরেছেন।
একবার জিহ্বা ছিঁড়ে যাবে ওনার, এমন উপায় হয়েছিল। তখন ওমর ফারুকে আজম বলে, কি ব্যাপার, আপনার জিহ্বা ছিঁড়ে যাবে, ছেড়ে দেন। বলে, ওমর আমি ভয় পাচ্ছি এই জিহ্বা কোন আমাকে জাহান্নামে নেয় কিনা। বলে, আমি ভয় পাচ্ছি যে এই জিহ্বা কোন আমাকে ক্ষতিগ্রস্ত করে কিনা। আমি জিহ্বা ধরে রাখি এজন্য, কারণ আমি চাই না আমার জিহ্বা দিয়ে একটা শব্দ কোরআন সুন্নাহ বিরোধী আসুক, এজন্য আমি জিহ্বা ধরে রাখি। তো আমরা কি আবু বকর সিদ্দিকের সামনে? আমরা কি? আমাদের জন্য জান্নাত খুবই সহজ। ইনি আমাকে বলেছে আমি সহজ করে যেন বলি, জান্নাত এত সহজ, এত সহজ। বিশ্বাস করেন, আল্লাহ যদি আমাদেরকে জাহান্নাম দেওয়ার কোনো খেয়াল থাকতো, তাহলে আমাদেরকে আল্লাহ রমজান মাস দিতেন না। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদর দিতেন না, আল্লাহ আমাদেরকে সূরা ইখলাস দিতেন না। এগুলো সব শর্টকাট ওয়ে জান্নাতে যাওয়ার। আপনি আরো সহজ জান্নাত, আমি আপনাকে বলি আরো সহজ। বলেন তো, আপনি যদি গোটা চাঁদপুরের সমস্ত সম্পদ এক পাল্লাই দেন, জান্নাতের 1 ইঞ্চি জায়গার সমান হবে? মানুষের স্বপ্ন দুবাইয়ের ব্রুজ খলিফাই যাবে, 160 তলার কাছাকাছি। কত সুন্দর, কত আলিশান। জান্নাতের 1 জর্রা সমান হবে? আপনার কোটিপতি হওয়ার দরকার নাই, আপনার অনেক বিত্তশালী হওয়ার দরকার নাই, আপনি জান্নাতে যেতে পারবেন। 2টা কাজ করেন। 1, নবীজি বলেছেন, মাই ইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি 2টা অঙ্গ আমি নবীর কাছে আমানত রাখবে। কয়টা অঙ্গ? জোরে কোন কয়টা? শরীরের 2টা অঙ্গ আছে, এই 2টা অঙ্গ আপনি নবীজির হেফাজতে রাখেন। অর্থাৎ আপনি এই অঙ্গগুলো ইউজ করার আগে প্রতি মুহূর্তে 1 মিনিট ভাবেন যে আমি এই অঙ্গটা কি এই জায়গায় ইউজ করে নবী খুশি হবে কিনা। কথা আপনি বুঝেন নাই? আপনার ওই 2টা অঙ্গ ইউজ করার আগে আপনি আল্লাহ এবং রসুল ভাববেন। হুট করে ইউজ করে ফেলবেন না, ওই 2 জায়গায় আগে মনে মনে ভাববেন যে ঠিক আছে কিনা, ওই 2 জায়গা ঠিক আছে কিনা। দেখেন আল্লাহ এবং রসুল ঠিক আছে, তাহলে অঙ্গগুলো আপনি ইউজ করবেন। অর্থাৎ কোরআন সুন্নাহর বাইরে ওই 2টা অঙ্গ আপনি ইউজ করতে পারবেন না। তাহলে কি হবে? নবীজি বলছেন ওই 2টা অঙ্গ তুমি যদি কোরআন এবং সুন্নাহ মতে ইউজ করো, আমি তোমার জান্নাতের গ্যারান্টি দিলাম। তোমাকে জান্নাতের দলিল আমি দিয়ে দিব। কিভাবে? নবী দিবে, স্ট্যাম্প করে দিবে। তো অঙ্গ 2টা কি? মা বাইনা লিহিয়াইহি, 2 চোয়ালের মাঝখানে মানে জিহ্বা। ওয়া মা বাইনা রিজলাইহি, 2 পায়ের মাঝখানে লজ্জাস্থান। এই 2টা অঙ্গ আপনার ইচ্ছা মতো আপনি চালায়েন না, আল্লাহ এবং রসুলের ইচ্ছা মতো চালান। এই 2টা অঙ্গ আপনার জন্য জান্নাত একেবারে সোজা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু নবীজিকে এতটুকু বলেছিলেন যে উম্মে সালমা একটু বেটে। কি বলেছেন? হযরত উম্মে সালমা আমাদের আরেক মা। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবীর অন্যতম একজন বিবি, আমাদের মা। বলি ইয়া রাসূলুল্লাহ, সে তো একটু বেটে। নবীজি বলছেন, আয়েশা তুমি যে কথাটা বলেছ, এটা যদি আমি সাগরে ফেলে দিই, সাগরের সমস্ত পানি দুর্গন্ধ হয়ে যাবে। শুধু বেটে বলেছেন, বেটে। আর আমরা তো কাউকে পেছনে পেলে কোন একজন ব্যক্তি 14 গোষ্ঠীকে দোয়াই ফেলি। আমাদের সকালবেলার খানা আইটেমে দেখবেন একটা গীবত থাকে। কথা না ঠিক কিনা বলেন? আপনি দেখবেন আমরা যত দিন যাচ্ছে আমাদের গীবতটা হয়ে গেছে আমাদের মুখ্য বিষয়, প্রশংসা হয়ে গেছে গৌণ বিষয়। আমরা টাকা ছাড়া কারো প্রশংসা করি না, স্বার্থ ছাড়া কারো প্রশংসা, কিন্তু টাকা ছাড়া স্বার্থ ছাড়া অহরহ গীবত করি। ঠিক কিনা বলেন না? এই যে হুমাজা, আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি শোনেন, হযরত যায়েদ ইবনে হারেসা আমার নবীর পালক পুত্র,
বড় প্রিয় ছিল। আমার নবীর একটা ইউনিভার্সিটি আছে যেটা প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামের, মদিনাতুল মুনাওয়ারা, সেটা আহলে সুফা, যেখানে আমার নবী নিজেই ভিসি, নিজেই প্রতিষ্ঠাতা, নিজেই টিচার, নিজেই প্রফেসর, সবকিছু। নবীর চেয়ে বড় পিএইচডি আছে ওয়ার্ল্ডে? বড় ডিগ্রিধারী কেউ আছে? নাই। মাথায় রাখবেন, আমার নবীজির কদম থেকে জ্ঞান বিতরণ হয়। আল্লাহ শিখিয়েছেন নবীজিকে, সুবহানাল্লাহ বলেন। নবীজির টিচার কে? আর রহমান আল্লামাল। আমাদের দেশে অনেকে নিজের জ্ঞানকে বড় মনে করতে চায়, নবীজিকে একটু লেখাপড়া একটু কম বলতে চায় আর কি। তো আপনি বুখারী খুলবেন, বুখারী নাম শুনেছেন তো? আসাখুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা আল জামি আস সহিহ আল মুসনাদ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটা গোটাটা বুখারী শরীফের নাম। ওই বুখারীর প্রথম খণ্ডে একটা কিতাবুল ইলম আছে, কিতাবুল মানে ইলম অধ্যায়। কি অধ্যায়? ওখানে ইমাম বুখারী একটি হাদিস এনেছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমি রাসূল বন্টনকারী, আল্লাহ হলেন দাতা। তো এই হাদিসটা আরো অন্যান্য অধ্যায়ে আনতে পারতেন, কিন্তু ইমামে বুখারী এই হাদিস টেনেছেন ইলম অধ্যায়ে। তার মানে আপনি কি বুঝলেন? নবীজি ইলমের বন্টনকারী, আল্লাহ হলেন দাতা।